মঙ্গলা মা নাকি হসপিটালে ভর্তি এবং মায়ের মধ্যে নাকি প্রচণ্ড ব্লাড বেরোচ্ছে। তো তারপর তোমার সঙ্গে রাতে লাইভে এলাম। ঝিলিক সবার আগে আপনাদের আমি এই বলবো, এই ভয়েসটা আপনারা শুনুন। এখানে বলছো মঙ্গলা হসপিটালে ভর্তি, আজকে সকালে বলেছিল কি ব্লোডিং তাই হয়েছে, তাই হসপিটালে হতে কালকে সকালে ছেড়ে দেবে। আচ্ছা, মঙ্গলা এখন হসপিটালে ভর্তি। এই ভয়েসটাতে বলছে মঙ্গলা মায়ের নাকি কালকে সকাল থেকে নাকি নাক মুখ থেকে রক্ত উঠছে, মা নাকি হসপিটালে ভর্তি। আগামীকাল মানে আজকে আমি মর্নিংয়ে ভিডিওটা করছি, মানে গতকাল আগের দিন আমি শুনেছি। তো আমার কাছে অনেকগুলো কোশ্চেন এসছে যে মঙ্গলা মা নাকি হসপিটালে ভর্তি এবং মায়ের মধ্যে নাকি প্রচণ্ড ব্লাড বেরোচ্ছে। তো আমার কাছে কোনো ইনফরমেশান নেই এরকম। আমাকে একজন কমেন্ট করেছে এক দিদিভাই যে ঝিলিকবোন শিবায়ন ইউটিউব চ্যানেলে আমি শুনলাম মঙ্গলা মা নাকি হসপিটালে ভর্তি আছেন, ব্লিডিং হচ্ছে, কালকে ছেড়ে দেবেন। দেখুন একটা কথা বলি, একজন নয় প্রায় অনেকজন আমাকে মেসেজ করেছেন, আমার কালকে লাইভে অনেকে মেসেজ করেছেন। তো সত্যি কি মা অসুস্থ হয়ে গেছেন? এই কোশ্চেনগুলো যে মঙ্গলা মা সত্যিই কি অসুস্থ, সত্যি কি মঙ্গলা মা অসুস্থ হয়ে গেছেন নাকি মিথ্যে, তাই না? আমরা সবাই মঙ্গলা মাকে ভালোবাসি, তাই মঙ্গলা মার খারাপ কিছু হবে সেটা আমরা কখনোই ভাবতে পারি না। তো আপনাদেরকে বলছি মঙ্গলা মা সুস্থ আছেন, ভালো আছেন। কিছু মানুষ ভুয়ো ইনফরমেশন দিয়ে মানুষকে বিব্রত করার চেষ্টা করে এবং উত্তেজিত করে দিচ্ছে যাতে মন্দিরে লোক আসা বন্ধ করে দেয়। কালকে রাতে আমি মঙ্গলা মাকে প্রচুর মেসেজ করেছি। মঙ্গলা মা যদি আমার লাইফটা দেখে থাকে অবশ্যই মা আমার মেসেজগুলো দেখবেন, আমি আশা করছি মায়ের কাছে। মঙ্গলা মায়ের কাছে আমার একটি অনুরোধ, আপনি এই বিষয়ে মা, তুমি এই বিষয়ে মা কিছু একটু আজকে বলো লাইভে। কারণ আজকে ভক্ত আটকে দেওয়ার জন্য যে নোংরামিটা শুরু করেছে সেখানে তোমাকে অসুস্থ বানিয়ে দিচ্ছে। সেখানে বলছে তুমি নাকি হসপিটালে ভর্তি, যাতে লোক এই ইনফরমেশনটা ছড়িয়ে দেয়। যদি মায়ের কিছু হতো অন্তত এতক্ষণে অনেক কিছু জানতে পারতাম। মা ভালো আছেন, মা সুস্থ আছেন, এবং যদিও কিছু হয়ে থাকে সেটা অবশ্যই আমরা 10টার পর জানতে পারবো, অন্তত 10:30 11টার পর জানতে পারবো। সবচেয়ে বড়ো প্রমাণ মায়ের লাইভ প্রুফ। মা মন্দিরে আসবেন, লাইভ প্রুফ দেবেন, তখনই বোঝা যাবে মঙ্গলা মা কেমন আছেন, কেমন ছিলেন। মা কি সত্যি হসপিটালে ভর্তি হয়েছেন মঙ্গলা মা? সত্যি কি মঙ্গলা মায়ের মুখ দিয়ে রক্ত উঠছে? আমার তো চোখে জল চলে আসছে এই কথাটা শুনে। সত্যি আমার খুব খারাপ লাগছে। যদিও মন বলে মা ভালো আছেন, সুস্থ আছেন, আমি বিশ্বাস করি না যে মঙ্গলা মায়ের কোনো ক্ষতি হতে পারে। যেখানে স্বয়ং কৃষ্ণ কালী মা আছেন, আমি বিশ্বাস করি না। এক দাদাভাই আমাকে লিখেছে, ঝিলিক বোন সকালে মঙ্গলা মায়ের লাইভ দেখলাম, তারপর তোমার সঙ্গে রাতে লাইভে এলাম। ঝিলিক বোন তুমি বলো মঙ্গলা মা কেমন আছেন? দাদাভাই মঙ্গলা মা ভালো আছেন, আপনি একদম চিন্তা করবেন না। আসলে আমরা মানুষ, এখন মঙ্গলা মা, অনেক মানুষই মঙ্গলা মাকে প্রাণের থেকেও বেশি ভালোবাসি, তাই কোনো ভুল ইনফরমেশানে আমাদের মনটা ছটফট করে। সত্যি মা ভালো আছে তো? সত্যি মা ভালো আছে তো? আরেক দিদিভাই লিখেছে যে এই কথাটা সত্যি না মিথ্যে তুমি একটু বলো ঝিলিক, বুঝতে পারছি না। দিদিভাই দীপক দাদাভাই, তো এটাই বলবো, চিন্তা করবেন না, মা ভালো আছেন, মায়ের কোনো কিছু হতে পারে না, যেখানে স্বয়ং কৃষ্ণ কালী মা আছেন। এবং অনেক মানুষই চান যাতে মঙ্গলা মা মন্দিরে না আসেন এবং ভক্ত যাতে না আসেন, তার জন্য আজে বাজে রটিয়ে যাচ্ছে। যদিও আমি কাল রাত থেকে প্রচুর মেসেজ মাকে করেছি এবং মা মেসেজের কোনো আনসার দেননি, তবে আপনারা একটু পর থেকেই বুঝতে পারবেন। প্রায় 11টা 11:30 মা মন্দিরে আসবেন, মা ভক্ত সেবা মানে ভক্তদের দেখবেন। তো তার জন্য বলছি আপনারা মায়ের লাইফটা ফলো করবেন, সব ইনফরমেশন ওখানে পেয়ে যাবেন। আর আরেকটা কথা বলি, এই ধুনো যিনি আছেন শ্যামলী, তো শ্যামলীকে বলছি যে মা তুমি এত বড় সেবিকা হয়ে যাওনি যেখানে মায়ের ক্ষতি হবে, সেখানে শিবশ্যামা মা তোমাকে বলছে যে মঙ্গলা মায়ের ক্ষতি হবে। হ্যাঁ, তোমাকে কোনো মালা দিতে হবে না। যাকে দিনরাত গালমন্দ করছো তার নামে একটা মালাও নেবে না মা, একটা মালাও নেবে না। যদি মালা দিতে হয় তবে মঙ্গলা মাই নিজেই কৃষ্ণকালী মাকে মালা পরিয়ে দেবেন। মায়ের সঙ্গে কৃষ্ণকালী মার কী সম্পর্ক জানো তো? এই জগৎ বিখ্যাত হয়ে গেছে, নিজেকে বেশি বিখ্যাত দেখাতে এসো না, নিজেকে বেশি শিয়ানা মনে করো না, ঠিক আছে? তোমার হাত থেকে একটা মালাও তুমি পরিয়ে কিচ্ছু করতে পারবে না, বুঝেছো? তুমি কোনোভাবেই স্বপ্ন দেখো না, ওটা তোমার নাটক, মিথ্যে কথা। যাই হোক বন্ধুরা, আমার ভিডিওটা এখানেই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় কৃষ্ণকালী মায়ের জয়। দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে।